আরও একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার কথা আগেই জানিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। ফলে মাদ্রিদের ক্লাবে ১৩ বছরের যাত্রা শেষ করছেন মদ্রিচ। শনিবার শেষবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে সাদা জার্সি গায়ে জড়াবেন ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিচ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবর্ধনা দেবে বলে জানিয়েছে ক্লাবটি। ২০১২ সালে মাদ্রিদে যোগ দেওয়া মদ্রিচ ক্লাবটিতে জীবনের ১৩ বসন্ত কাটিয়ে খেলেছেন ৫৯০ ম্যাচ। ৪৩ গোলের পাশাপাশি এই মিডফিল্ডার করেছেন ৯৫টি অ্যাসিস্ট। এই যাত্রায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন ৫টি সুপার কোপা, ৫টি সুপার কাপ, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ মোট ২৮টি ট্রফি। নিজের ইনস্টাগ্রামে এক বিদায়ী বার্তায় মদ্রিচ লিখেছেন, এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবল জীবন এবং ব্যক্তি জীবন উভয়ই বদলে দিয়েছে। এছাড়াও বিদায়ী বার্তায় রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিয়ে লুকা লিখেছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এত বছর ধরে আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর এক বর্ষসেরা খেতাব জয় করছিলেন, তখন এই দুজন বিশ্বসেরা ফুটবলারকে পেছনে ফেলে ২০১৮ সালে ব্যালন ডি'অর জেতেন মদ্রিচ। লুকার বিদায়ের মধ্য দিয়ে মদ্রিচ, টনি ক্রুস ও ক্যাসেমিরোদের নিয়ে গড়া আধুনিক ফুটবলের সেরা মিডফিল্ডার ত্রয়ীর অধ্যায়ের পুরোপুরি অবসান ঘটল রিয়ালের। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।